আসসালামু আলাইকুম। বিম সাদ ডালাই কত ইঞ্চি দিবেন বা কিভাবে ডালাই দিলে সবচেয়ে ভালো হয় সাদ ডালাইটি। তো এখানে যে ডালাইটা দেখতেছেন এটা হলো 2500 স্কোয়ার ফিট। আর এখানে একটা হলো বিম সাদ। বিম সাদ কোনটাকে বলা হয়, যে বিম যেটা নিচে ঝুলানো থাকে। অনেক সময় দেখা যায় প্লাট সাদও হয়। প্লাট সাদ বলতে কনসেল সাদ অনেকে বলেন। কনসেল সাদটা যেটা ওইটা কিন্তু নিচে ঝুলানো থাকে না। আর বিম সাদ মূলত আমরা ডালাই দিই 5 ইঞ্চি। আর যদি কনসেল সাদ হয় ওইটা 6 ইঞ্চি 7 ইঞ্চি হয়ে থাকে ড্রয়িং অনুযায়ী। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি ডালাই দিবেন, ডালাইয়ের ক্ষেত্রে যেই শাটারিংটা করবেন, শাটারিং বা যেই রড আছে রডের ক্লিয়ার কাভার যাতে ঠিক থাকে। আর আমরা যখন ডালাই দিই, ডালাইটা কিন্তু সুতাটা নিয়ে যদি এভাবে কেরা দিয়ে আপনি ডালাইটা মিল করেন, তাইলে ডালাইটা একটু একুরেট থাকে। এই যে এখানে সুতা প্রত্যেকটা ছাদ লেভেল করে, কিন্তু ছাদ ডালাই যেইটা সুতা দিয়ে ডালাই করা হচ্ছে। এবং বাইবেটার কিন্তু অত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা জায়গায় বাইবেটার করতে হবে। যেমন এখানে ইলেকট্রিক এবং তেলের বাইবেটার রাখতে হবে। যেমন এখানে ডিজেলের বাইবেটার কেন, অনেক সময় দেখা যায় আপনার কারেন্ট চলে যায়। কারেন্ট যদি চলে যায় তাইলে অবশ্যই ডিজেলের বাইবেটার লাগবে। আর ইলেকট্রিকেরটা তো থাকেই। তো ডিজেলের বাইবেটার রাখলে কি হয়, যে প্রেশার আসে না। যেমন হঠাৎ কারেন্ট চলে যায়, হঠাৎ যখন কারেন্ট চলে যায় তখন কিন্তু আপনার এই বাইবেটার আপনি কী দিয়ে দিবেন, বা আপনার ডালাই তো বন্ধ করা অত চালায় সহজ হয় না। এই জন্য আপনারা এই বাইবেটারটা যদি তেলের বাইবেটারও রাখেন তাহলে সবচেয়ে ভালো হয়। আর দ্বিতীয়ত আপনার যেই আটা হয় ডালাইয়ের ক্ষেত্রে, যেমন আমরা দেখেন যে প্লেন সিট আছে, আমরা যখন ডালাই দিব ডালাইয়ের সাথে সাথে প্লেন সিটটা যাতে শুকিয়ে না যায়। যদি শুকিয়ে যায় তাহলে ওই ক্ষেত্রে পানি দিলে কি হয়, ডালাইটার ফিনিশিংটা সুন্দর হয়, ডালাই ফিনিশিংটা সুন্দর আসে। আর আরেকটা বিষয় হলো, যখন আপনার রড দিয়ে ডালাই এই রড দিবেন বা ছাদের যেই ক্লিয়ার কাভার, রডের যে ক্লিয়ার কাভার প্লেন সিট থেকে আমরা যে ব্লক লাগাই, নিচের ব্লকটা 1 ইঞ্চি বা 3/4 আর একটা 5 ব্লক, এটা কিন্তু অবশ্যই যে ডালাইয়ের ক্ষেত্রে এটা জরুরি কেন, যখন আপনি ডালাইটা দিবেন, ডালাই যদি কোনো প্লেন সিটের সাথে দেখা যায় রড লাইগা থাকে, তাইলে কিন্তু আপনার দেখবেন বিভিন্ন পুরাতন বিল্ডিংয়ে নিচে কিন্তু ডালাইগুলো ছুটে পড়ে যায়। এটার একমাত্র কারণ হলো, যখন ক্লিয়ার কাভার ঠিক থাকবে না, রডে কিন্তু হাওয়া পাবে। আর রডে যদি হাওয়া পায় তাহলে ওই ডালাইটা কিন্তু ঠিক থাকে না, ডালাইটা ঝইরা পড়ে যায়। এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল যে আপনি রডের ক্লিয়ার কাভার। হয়তো উপরে দেখবেন অনেক সময় দেখা যায় ছাদ যখন ডালাই দিবেন, হয়তো উপরের ফিনিশিং এই ডালাইটা এত একটা সুন্দর আসে না। সুন্দর যদি বড় ছাদ হয় এত একটা সুন্দর আসে না, কারণ সারাদিন তো ডালাই দিতে হয়। আর এটা হয়তো তেমন একটা সমস্যা হয় না, কারণ উপরে তো আরেকটা ডালাই দিতে হয়, না হয় টাইলস হয়। আর নিচের যেই সমস্যাটা, নিচের ক্লিয়ার কাভার যদি আপনি ঠিক না রাখেন, কোনো সময় আপনি ওইটা ঠিক করতে পারবেন না। আপনি নিচে ডালাইও দিতে পারবেন না, নিচে আপনার এই প্লাস্টার দিয়েও ঘুরতে পারবেন না। এজন্যই যে ছাদের ক্ষেত্রে বা ডালাইয়ের ক্ষেত্রে, যে কোনো রডের ডালাইয়ের ক্ষেত্রে ক্লিয়ার কাভার হলো জরুরি। ক্লিয়ার কাভারটা যদি সঠিক রাখেন তাহলে কাজটাও সুন্দর এবং ভালো হবে, মজবুত হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই কাজটা হচ্ছে সিলেট আম্বরখানা।